যাদের বাড়ি তমলুক, মেছেদা, কাকটিয়া, কোলাঘাট, তাদের জন্য একটি মন্দিরের আশেপাশে যত মানুষ আছে তার জন্য একটি সুন্দর একটি মঠের ভিডিও আজকে উপস্থাপনা করছি। এটি হলো আস্তাড়ায় অবস্থিত একটি সুন্দর মঠ, যেটি শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম নামে পরিচিত। অপরূপ সুন্দর এই মঠটি অবশ্যই দর্শন করবে, খুবই ভালো লাগবে। যেখানে সকাল 7টা থেকে দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এবং আরেকটি কথা বলি, সন্ধ্যের পর কিন্তু এখানে যে পার্ক আছে সেই পার্কটা কিন্তু বন্ধ হয়ে যায়। তাই যারা পার্কে ঢুকতে চাও তাদের সব থেকে ভালো তাড়াতাড়ি আসবে। অপরূপ সুন্দর, দেখো এটি হলো একটি তুলসী মন্দির, খুব সুন্দর। পার্কের ভিউ খুব ভালো। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আমরা সন্ধ্যের সময় গিয়েছিলাম, তাই লাইটগুলো খুব সুসজ্জিতভাবে জ্বলে উঠেছিল, অপরূপ লাগছিল। এটি আস্তাড়া, অর্থাৎ নারায়ণবাড়ির কাছাকাছি আস্তাড়া। ওখানে বাস স্ট্যান্ড আছে, আস্তাড়া থেকেই কিন্তু সুন্দর এই পার্কটি অবশ্যই দর্শন করে আস্তাড়া গুরুকুঞ্জ আশ্রম। আর এই ধরনের একটি শিব মূর্তিও তোমরা দর্শন করতে পারবে, অপরূপ সুন্দর। দেখো হিমালয় থেকে বাবা নেমে এসেছেন, এইরকম একটি দৃশ্য দেখলে অবশ্যই ভালো লাগবে। এছাড়াও দেখো এখানে বিগ্রহ মা যশোদা কানাকে বেঁধে রেখেছে এবং সামনে নিমাই দাঁড়িয়ে আছেন। এছাড়াও কিন্তু এখানে রাধা কৃষ্ণ অপরূপ সন্ধ্যা আরতি দর্শন করালাম। এবং দেখো এখানে একটি সুন্দর পদ্ম পাতার মধ্যে কিন্তু শিবলিঙ্গ দেখতে পাবে, অপরূপ সুন্দর। অবশ্যই এখানে ভালো লাগবে। যারা একটু শান্তির খোঁজে চাইছো তারা কিন্তু এই মঠটি অবশ্যই এসে দর্শন করতে পারো। এছাড়াও এখানে কিন্তু প্রসাদও পাওয়া যায় কিছু টাকার বিনিময়ে। দেখো অপরূপ সুন্দর এই পার্কের কৃষ্ণ মূর্তি, অপরূপ সুন্দর। অবশ্যই কারা কারা দর্শন করেছো এই মঠটি, এই আশ্রমটি। দেখো বাচ্চাদের খেলনার জন্য কিন্তু একটা প্লেস করা আছে, যেখানে বাচ্চারা খুবই আনন্দ পাবে। দেখো বোটিং হচ্ছে, খুব অপরূপ সুন্দর এই আশ্রমটি। অবশ্যই দর্শন করো, ভালো লাগবে। কিছু সময়ের জন্য মন শান্ত হয়ে যাবে। এবং কারা কোথা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো। দেখো এটি হচ্ছে আশ্রমের সামনের দিকের পরিবেশ, খুবই সুন্দর। অপরূপ সুন্দর। কারা কারা দর্শন করেছে অবশ্যই কমেন্ট করো, রাধে রাধে কমেন্ট করো। এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই দর্শন করো। এবার দেখো বিগ্রহ দর্শন করো মূল মন্দিরের।